আজকে আমরা দেখব ডেল্টা পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার WPL সফট এটাতে আপনি কিভাবে টাইমার নিয়ে কাজ করবেন। তো ডেল্টাতে আমরা মূলত ৩ ধরনের টাইমার পাই। 100 মিলিসেকেন্ড, 10 মিলিসেকেন্ড এবং 1 মিলিসেকেন্ড। তো এই সবগুলা টাইমারের মধ্যে আবার আমার নন ল্যাচও আছে, আবার ল্যাচও আছে। মানে আমার পাওয়ার দেওয়ার সাথে, সাথে আমার তার ভ্যালুটা 0 হয়ে যাবে। আর ল্যাচ যেগুলা সেগুলা কি হবে? সাপোজ সে ৫ সেকেন্ড কাউন্ট করলো, এই অবস্থায় পাওয়ার চলে গেছে। পাওয়ার আসার পরে কি হবে? সে কিন্তু ওই ৫ সেকেন্ড থেকেই গণা শুরু করবে। তো এখানে ল্যাচ আছে আমার কয়টা? এখানে ৬ টা আছে। আমার কি ২৫০ থেকে ২৫৫ আর বাকি সবগুলো কি আমার জেনারেল বা আনল্যাচ টাইমার আপনি বলতে পারেন। সিমিলারলি 10 মিলিসেকেন্ডও এখন যদি আমি 100 মিলিসেকেন্ড নিয়ে কাজ করি, তাহলে টাইমের হিসেবটা কিভাবে আপনি মাথায় রাখবেন, তাই না? তো এখন একটু খেয়াল করবেন, টাইমারটা হচ্ছে আমার 100 মিলিসেকেন্ড, তাই না? আমার সাপোজ আমার একটা আউটপুট ১০ সেকেন্ড পরে হাই করতে হবে। তাহলে টাইমার যদি 100 মিলিসেকেন্ড হয় এবং তার সাথে যদি আমি ১০ গুণ করি, তাহলে আমার কত হচ্ছে? ১,০০০। ১,০০০ মানে কি? তাহলে কত? ১,০০০ মিলিসেকেন্ড। তাহলে আমার হচ্ছে আল্টিমেটলি ১ সেকেন্ড। এখন যখন আপনি 100 মিলিসেকেন্ড নিয়ে কাজ করবেন, তখন মাথায় রাখতে হবে, আমার যত সেকেন্ড লাগবে, আমার লাগবে 10 সেকেন্ড, এর সাথে আমি বাড়তি একটা শূন্য এড করে দিই। তাহলে কাজটা যেটা হবে, টাইমারের ভ্যালু দিয়েছেন আপনি 100 এবং টাইমারটাও 100 মিলিসেকেন্ডের। তাহলে আল্টিমেটলি আমার কত হবে? ১০,০০০, তাই না? তাহলে ১০,০০০ যখন হবে, তখন ১০,০০০ মিলিসেকেন্ড মানে কি আমার? আল্টিমেটলি আমার ১০ সেকেন্ড। যদি আমি 10 মিলিসেকেন্ডের টাইমার নিয়ে কাজ করি, তাহলে যক আমার লাগবে 10 তারপরে কি করব? আরো ২ টা শূন্য বাড়াই দিই। কেমন? এটা একটু মাথায় রাখবেন। তো এভাবে ক্যালকুলেট করে আপনাকে কাজগুলো করতে হবে। তো আমি একটু এক্সাম্পলটা সফটওয়্যার আরেকটু ক্লিয়ার করতেছি। আশা করি আপনারা আরেকটু ক্লিয়ার হবে। এখন আমি সাপোজ এখন কাজ করব কি নিয়ে? আমার 100 মিলিসেকেন্ডের টাইমার। তো এখানে এই ভিডিওটাতে আমি আনল্যাচ গুলো নিয়ে আগে দেখাবো, দেন আমি ল্যাচটা দেখাবো। তো এখন আমার এখানে T0 থেকে শুরু করে T126 এগুলো হচ্ছে আমার নন ল্যাচ। হুম? তো এখন আমি সাপোজ আমার কনসেপ্টটা এরকম বা আমার লজিকটা এরকম যে আপনার এই x1 দিলে আউটপুটটা সেট হয়, x0 দিলে আউটপুটটা রিসেট হয়। এখন আমি চাচ্ছি যে আমার যখন আমার এই আউটপুটটা সর্বোচ্চ তার রানিং পিরিয়ড হবে ১০ সেকেন্ড। মানে আপনি চাইলে ১০ সেকেন্ড আগেও কি করতে পারেন? এটাকে রিসেট দিয়ে বন্ধ করতে পারেন। বাট ১০ সেকেন্ড পরে সেটা কি হবে? আপনি যদি রিসেট বাটন নাও দেন, তাও এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে আমাকে এই আউটপুটটা চালু হওয়ার পর একটা টাইম গণা শুরু করতে হবে। তাহলে আমি যেটা করলাম, এই আউটপুটটা আমার চলছে কিভাবে বুঝবো? তার একটা অ্যানো কি হবে? অ্যানসি হবে। তো আমি এখানে এলডি স্পেস Y0 নিব। দেন টাইমারের ইনস্ট্রাকশন নেওয়ার জন্য আমাকে লিখতে হবে টিএমআর, টাইমারের শর্ট ফর্ম। এরপর লিখবো আমি কত নাম্বার টাইমার নিব। সাপোজ আমি ধরলাম T0। T0 টা আমার কত দেখেন? T0 টা হচ্ছে আমার 100 মিলিসেকেন্ডের একটা নন ল্যাচ টাইমার। কেমন? সো আমি এখন যদি এখানে এরপর দিতে হবে আপনাকে ভ্যালু। কত ভ্যালু আমি চাই। তো ভ্যালু বসানোর আগে আপনাকে অবশ্যই এটা কে বসাইতে হবে। মানে WPO সফটে ভ্যালু দেওয়ার আগে আপনাকে কে দিতে হবে। এখন আমি বলছি টাইমারটা আমার কত মিলিসেকেন্ড? 100 মিলিসেকেন্ড। তাই না? T0 টা 100 মিলিসেকেন্ড। আমার লাগবে ১০ সেকেন্ড, তাই না? তাহলে আমি কি করব? ফার্স্ট অফ অল 10 দিব, তার সাথে আরেকটা শূন্য বাড়াই দিব। তাহলে আমার ১,০০০ আমার ১০,০০০ মিলিসেকেন্ড হবে। আল্টিমেটলি সেটা কয় সেকেন্ড? ১০ সেকেন্ডের টাইমারে কনভার্ট হবে। এখন এই টাইমারের একটা অ্যানো কনট্যাক্ট আপনাকে এটার সাথে রিসেটে বসাইতে হবে। তাহলে আমি কি করতে পারি? সাপোজ আপনার এখান থেকে একটা রাইট বাটন প্রেস করে ইনসার্ট করে দিলাম। এই যে গ্যাপটা ক্রিয়েট হলো, এইটার সাথে প্যারালাল একটা এই টাইমারের একটা অ্যানো কনট্যাক্ট বসিয়ে দেব এটার প্যারালাল। তাহলে কিভাবে করব? প্যারালাল কনট্যাক্ট কিভাবে নিই আমরা? প্যারালাল কনট্যাক্ট নেওয়ার জন্য আপনাকে লিখতে হবে অর স্পেস কার কনট্যাক্ট T0 কনট্যাক্ট দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি কম্পাইল করি, কম্পাইল করে সিমুলেশনটাকে রান করি, দেন আমি অনলাইন মোডে আসলাম। ওকে? এরপর আমি পিএলসিটাকে রান করব। তাহলে এখন আমি স্টার্ট দিলাম। আমার চলতেছে ভালো কথা। দেখেন আমি যদি এই বাটনটা রিসেট বাটনটা নাও প্রেস করি, যেহেতু টাইমারটা পাওয়ার পেয়ে গেছে, সে কি করবে ১০ সেকেন্ড পর আল্টিমেটলি এটাকে রিসেট করে দিবে। এটা কিন্তু সে রিসেট করে দিছে। এখন আপনি আবার একটু খেয়াল করেন আমি জিনিসটাকে আবার চালাই। আমি অফ করলাম। এই অবস্থায় আমি সিকিউরিটাকে যদি বন্ধ করি, এই অবস্থায় আমি সিকিউরিটাকে বন্ধ করলাম। দেখেন আমার টাইমারের ভ্যালুটা কিন্তু 0 হয়ে গেছে। মানে 5 সেকেন্ডে যাওয়া অবস্থায় সে 0 হয়ে গেছে। এটা হচ্ছে নন ল্যাচ টাইমার। আমি যদি আবার স্টার্ট করি,
সেট করে আবার রান দিলে সে কি করতেছে? সে কিন্তু 0 থেকেই কাউন্ট করতেছে। হুম? তো আপনি এটাকে অফ করলে এসে আমি যদি টাইমটা কাউন্ট হওয়ার আগে যদি আমি রিসেট দিই, তাহলে কিন্তু কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। সো এভাবে আপনি চাইলে টাইমারের NONC নিয়ে কাজগুলো করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব ল্যাস্ট টাইমারটা আসলে কিভাবে নিতে হয় বা কিভাবে সেটা কাজ করে। সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।